হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগ আমি দেখাবো তোমাদেরকে একটা মুখরোচক খাবার, সাবুর খিচুড়ি। তো সাবুর খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমেই কয়েকটা ছোট বড় দুটো সাইজেরই সাবু আমি নিয়ে নিয়েছি। দেখো, আমি দুটো সাইজেরই সাবু নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জল দেবো। এটাকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে রাখবো। এটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে কয়েকবার জলটা ফেলে পরিষ্কারভাবে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো। সাবুর খিচুড়ি বানানোর জন্য আমি যতটা পরিমাণে সাবু নিয়েছি তারই সম পরিমাণে মুগ ডাল নিয়েছি। এতে খিচুড়ির টেস্টটা খুবই ভালো হবে। তো এটাকেও জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে সাবু যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাই আমি ডালটাকে আর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখো, মিষ্টি কুমড়ো, পেঁপে, গাজর, তোমাদের যা যা সবজি পছন্দ হবে তোমরা নিয়ে নিতে পারো। সব নিয়ে নিয়েছি। এ দুটোকে একসাথে আমি কুকারে সিটি দিয়ে দেব। তো ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার আমি এটাকে কুকারে সিটি দেব। তো কুকারে কিছুটা জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একটু দেব, ব্যাস পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ডালগুলোকে দিয়ে দেব ওর মধ্যে। এরপর ধুয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এর মধ্যে। ব্যাস কমপ্লিট। এরপর আমি কুকারের মুখটি বন্ধ করে দেবো, সিটি করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর খুলে তারপরে কী করে বানাই তোমাদেরকে আরও দেখাই। তোমরা শেষ অবধি দেখতে থাকো। এই দেখো, ডাল আর সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে রেখে সাবুদানাগুলোকে হালকা সিদ্ধ করে নেবো অল্প জল দিয়ে। সাবুদানাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। অন্যদিকে ফোড়নটা রেডি করার জন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো 2 মিনিট পর দেখো কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ওই সিদ্ধ করে রাখা ডাল আর সবজিগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দেবো একদম। এবারে পুরোটাকে মিক্স করে দিলাম। তলায় ঘন ঘন নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাচ্ছে। সাবুদানা না, যেহেতু সাবুদানা তলায় লেগে যাচ্ছে। সেটা হয়ে যাওয়ার পর, মিক্সটা হয়ে যাওয়ার পর আমি একটু সামান্য পরিমাণে হলুদ দেবো। বেশি হলুদ দেবো না, কারণ মুগ ডালের গন্ধটা কেটে যাবে। এই দেখো কেমন লাগছে। হলুদ নিলাম, অল্প পরিমাণে হলুদ নিলাম। এর মধ্যে একটু জল দেব। তো জলে হলুদটাকে গুলে নেব, না হলে যখন গরমের মধ্যে দেবো তখন ডেলা বেঁধে যাবে। এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার ঘন ঘন নাড়তে থাকবো, নাহলে তলাতে লেগে যাচ্ছে।
কিছুক্ষণ ফুটতে দেবো, হলুদের গন্ধটা যেন কেটে যায়। এদিকে তেলটা গরম হয়ে এসছে। ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কা ব্যবহার করব, বাকিটা কাঁচা লঙ্কা ব্যবহার করব। শুধু স্বাদটা ভালোর জন্য দিলাম এটা। সাদা জিরেটার মধ্যে দেবো, ফোড়নে ব্যবহার করব। এটা অল্প হয়ে এলে আমি কাঁচা লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে খেতে আসছে, ওটা আমি টেস্ট করে এসেছি। এবার এটা হয়ে এলে আমি একটু আদা বেটে খুবই অল্প পরিমাণে একটু আদা দিয়ে দিলাম এর মধ্যে। এটা ভাজা হয়ে তো দিয়ে দিলাম। এবার একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হওয়ার কিছু একটু টেস্টটা ভালো হয়। ফোড়নটা রেডি হয়ে গেছে, এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এটা ভালোভাবে মিশিয়ে দেবো। ব্যাস ভালোভাবে মিশিয়ে দিলাম এর মধ্যে। একদম সাবুদানা খিচুড়ি। এই দেখো কেমন হয়েছে, সাবুদানা খিচুড়ি রেডি। সবার শেষে 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবো, এতে টেস্টটা অপূর্ব হবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। অনেকে অনেক রকম খিচুড়ি খেয়েছো, সাবুদানা খিচুড়ি একবার খেয়ে দেখো, খুবই সুস্বাদু একটা খাবার। একটা আমার দাদাকে দেবো, দেখবে কেমন হয়েছে খেতে। দেখো কেমন বলে খেতে। এটা আমার শাশুড়ির জন্য কেমন হয়েছে, কেমন রিভিউ দেবে তোমরা দেখতে পাবে। কেমন হয় দেখি এবার। খাই দেখি।